নমস্কার দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওটি ডায়াবেটিস পেশেন্টের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেন? কারণ এতদিন পর্যন্ত ডায়াবেটিস রোগে যেসব মেডিসিন ইউজ করা হতো, আজকের এই মেডিসিনটি কিন্তু সেগুলো থেকে অনেকটাই আলাদা। এটি একটি লেটেস্ট মেডিসিন। রিসেন্টলি এই মেডিসিনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং এই মেডিসিনটির নাম হচ্ছে জেমিগ্লিপটিন ট্যাবলেট। তো এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি কেন অন্যান্য মেডিসিনের তুলনায় ভালো, বা অন্যান্য মেডিসিনের সঙ্গে ডিফারেন্সটা কি, এটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, এটি কি কি ক্ষেত্রে ইউজ করা যায়, তারপরে এর সাইড এফেক্ট কী আছে, এর ডোজ কী আছে, এরকম সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফার্মাসিস্ট পার্থ সারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি অ্যান্টি ডায়াবেটিক ক্লাসের ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 ইনহিবিটর মেডিসিন বা DPP4 ইনহিবিটর মেডিসিন। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো সব থেকে সহজভাবে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি কি করে, DPP4 যেটা আমি বললাম, ডাইপেপটাইডিল পেপটাইডেস বলে যে একটি এনজাইম আছে তাকে ইনহিবিট করে, এবং ইনহিবিট করে আমাদের ব্লাডের মধ্যে যে গ্লুকোজ আছে এই ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর এইভাবেই কিন্তু এই মেডিসিনটি আমাদের শরীরে কাজ করে। যেহেতু এটি DPP4 ইনহিবিটর মেডিসিন, এটি কিন্তু একটি লং লাস্টিং মেডিসিন, তাই জন্য এই মেডিসিনটি অন্যান্য গ্রুপের যে ডায়াবেটিক মেডিসিনগুলো আছে তার তুলনায় কিন্তু দীর্ঘক্ষণ ধরে আমাদের শরীরে কাজ করে। আর এই মেডিসিনটা আমি প্রথমেই বললাম যে এটি একটি লেটেস্ট মেডিসিন। তো এই সময় ইন্ডিয়াতে একটি মাত্র কোম্পানি এই মেডিসিনটি বানায়, যার ব্র্যান্ড নেম হচ্ছে জেমিগ্লো ট্যাবলেট। তো এই জেমিগ্লো ট্যাবলেট বা জেমিগ্লিপটিন ট্যাবলেট এটি কিন্তু তিনটি স্ট্রেন্থে মার্কেটে পাওয়া যায়। এটা হচ্ছে 25 mg, জেমিগ্লিপটিন 25 mg, জেমিগ্লিপটিন 50 mg এবং জেমিগ্লিপটিন 100 mg। এই তিনটি স্ট্রেন্থে আমরা এই মেডিসিনটি মার্কেটে পাই। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক যে কি কি ক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি বা এর ইউজ কি। তো আমি প্রথমেই বলেছি যে এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি একটি অ্যান্টি ডায়াবেটিক ক্লাসের মেডিসিন বা ডায়াবেটিস রোগে ব্যবহৃত একটি মেডিসিন, কিন্তু আমি বলিনি যে কোন প্রকার ডায়াবেটিসে এই মেডিসিনটি ইউজ করা হয়। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কোন প্রকার ডায়াবেটিসে এই মেডিসিনটি আমরা ইউজ করতে পারি। তো এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি আমরা একমাত্র টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি ডায়াবেটিস দুই প্রকার, একটা হচ্ছে টাইপ 1 এবং একটি হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারি। তো এবার একটু বলে নেওয়া যাক যে এই টাইপ 2 ডায়াবেটিসটা কি বা এতে কি হয়। অ্যাকচুয়ালি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, আমাদের প্যাঙ্কিয়াসের মধ্যে যে ইনসুলিন ক্ষরণ হয়, সেই প্যাঙ্কিয়াসের মধ্যে কিন্তু ইনসুলিন খুব কম পরিমাণে ক্ষরণ হয় বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ক্ষরণই হয় না। তো এই টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়, যখন ইনসুলিন ক্ষরণ হয় না বা ইনসুলিনের ক্ষরণটা কমে যায়, তখন কি হয়, আমাদের ব্লাডের মধ্যে কিন্তু গ্লুকোজ জমা হতে থাকে। এবার জমতে 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 কিন্তু ব্লাডে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, আর এই বেশি হওয়াটাকে আমরা বলি ডায়াবেটিস বা মধুমেহ। তো এই টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করার জন্যই কিন্তু একমাত্র এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়। তো এবার জেনে নেওয়া যাক যে ডায়াবেটিসের ক্ষেত্রে তো আমি অনেক মেডিসিন আমরা বলেছি, যেমন মেটফরমিন, টেনিলিগ্লিপটিন, তারপরে গ্লেমিফ্রাইড, ভ্রোগ্লিবোস, সিটাগ্লিপটিন, এরকম অনেক রকম মেডিসিন কিন্তু আমরা এই টাইপ 2 ডায়াবেটিসে দিয়ে থাকি। তবে এই মেডিসিনগুলো দেওয়ার পরেও যখন পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল অনেকক্ষণ ধরে কন্ট্রোলে থাকে না, সেই সময় কিন্তু আমরা এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকি। এই জেমিগ্লিপটিন ট্যাবলেটটি সেই সময় অন্যান্য যে মেডিসিনগুলো আছে, অন্যান্য মেডিসিনের সঙ্গে কম্বিনেশনে আমরা বা ডাক্তারবাবুরা এই মেডিসিনটি কিন্তু প্রেসক্রাইব করে থাকেন। আর এই মেডিসিনটি যখন অন্যান্য মেডিসিনের সঙ্গে কম্বিনেশনে ইউজ করা হয়, তখন দেখা গেছে যে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল অনেকক্ষণ পর্যন্ত কিন্তু শরীরে কন্ট্রোল থাকে। তো এই জন্য এই মেডিসিনটি কিন্তু খুব ইউজ করা হয়। আর এই মেডিসিনটি কি করা হয়, এই মেডিসিনটি যখন পেশেন্টে কোন কোন মেডিসিনের সঙ্গে এই মেডিসিনটি কম্বিনেশন ইউজ করা হবে সেটা কিন্তু ডাক্তারবাবুই ঠিক করেন।
পেশেন্টের সুগার লেভেল কত আছে, পেশেন্টের শারীরিক কন্ডিশন কি আছে, এইগুলো দেখে ডাক্তারবাবুরা কিন্তু মানে প্রেসক্রাইব করেন যে কোন মেডিসিনের সঙ্গে কম্বিনেশনে এই মেডিসিনটি দেওয়া যেতে পারে। বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে এই মেডিসিনটির ডোজ কি, কিভাবে বা কত ডোজে আমরা এই মেডিসিনটি খাবো। তো এই মেডিসিনটি যেহেতু একটি লং লাস্টিং মেডিসিন, তাই জন্য ডাক্তারবাবুরা কিন্তু একবার করেই সারাদিনে এই মেডিসিনটি পেশেন্টদেরকে খেতে বলেন। এবার পেশেন্টের সুগার লেভেল যেরকম আছে সেই অনুযায়ী তার ডোজ দেওয়া হয়। কাউকে যদি সুগার লেভেল কারো কম থাকে তাকে 25 mg দেওয়া হয়, কারো বেশি থাকলে তাকে 50 mg দেওয়া হয়, বা আরও বেশি থাকলে 100 mg দেওয়া হয়। তবে সব ক্ষেত্রেই এটি ওডি ডোজে দেওয়া হয়, মানে একবার সারাদিনে একবার করে কিন্তু এটি খেতে বলা হয়। তো এই ট্যাবলেটটি সারাদিনে একবার করে খেতে হবে, এবং এই ট্যাবলেটটি আপনি খাওয়ার আগে বা খাওয়ার সময় অথবা খাওয়ার পরে যে কোনো সময় কিন্তু আপনারা খেতে পারবেন। মানে ফুড এই মেডিসিনের অ্যাবজর্পশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এফেক্ট ফেলে না। তাই জন্য এই মেডিসিনটি যে কোনো সময় আপনারা খেতে পারেন, খাওয়ার আগেও খেতে পারেন বা খাওয়ার পরেও খেতে পারেন। আরেকটি লেটেস্ট জিনিস আছে বা খুব মজার জিনিস আছে, খুব ভালো একটি জিনিস, সেটি হচ্ছে যে এই মেডিসিনটি কিন্তু সব রকম পেশেন্টরা খেতে পারেন। মানে দেখবেন যে যাদের কিডনি ডিজিজ আছে বা লিভার ডিজিজ আছে তারা কিন্তু অনেক রকম মেডিসিন খেতে পারেন না, কিন্তু এই মেডিসিনটি যাদের কিডনি বা লিভার ডিজিজ আছে তারাও কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন। এবং নর্মাল যারা পেশেন্ট আছে তারা যে ডোজে খান, এই কিডনি বা লিভার ডিজিজ যারা আছেন তারাও কিন্তু সেই একই ডোজে কিন্তু এই মেডিসিনটি খেতে পারবেন, প্রায় একই ডোজে খেতে পারবেন। তো এটি হচ্ছে এই মেডিসিনটির একটি খুব ভালো গুণ। তো এই মেডিসিনটি সম্পর্কে আমরা জানলাম, এবার চলুন কিছু সাইড এফেক্ট সম্পর্কে জানা যাক। এই মেডিসিনটির সাইড এফেক্ট তেমন কিছু নেই, তবে ছোটোখাটো দু একটি সাইড এফেক্ট আছে। যেমন মেডিসিনটি খেলে কারো কারো মাথা ব্যথা করতে পারে, কারো পেট ব্যথা হতে পারে, ড্রাই মাউথ বা মুখ শুকিয়ে যায় কারো কারো, কারো পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো এরকম কিছু কিছু, কারো বমি হতে পারে। তো এরকম কিছু কিছু সাইড এফেক্ট, অল্প কিছু সাইড এফেক্ট মেডিসিনটির আছে। তবে এগুলো মেডিসিনটি খেতে খেতে কিন্তু এই সাইড এফেক্টগুলো ঠিকও হয়ে যায়। তবে এর একটি রেয়ার সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কারো কারো ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সেটা খুব রেয়ার কেসে। তো কারো যদি এরকম হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা হয় তাহলে কিন্তু তিনি যেন অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান এবং সেই সমস্যাটা ডাক্তারবাবুকে বলেন, তাহলে ডাক্তারবাবুরা কিন্তু সেই হিসেবে মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকবেন। আর একটি কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, যে কোনো মেডিসিন আপনারা নিজে নিজে খেতে যাবেন না। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ডাক্তারবাবু যেভাবে প্রেসক্রাইব করবেন সেভাবেই কিন্তু আপনারা মেডিসিন খাবেন। নিজে নিজে কিন্তু বাজার থেকে বা মার্কেট থেকে, দোকান, ফার্মেসির দোকান থেকে কিনে মেডিসিন খেতে যাবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনাদের অনেক রকম সমস্যা হতে পারে। তাই ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু সবসময় মেডিসিন খাবেন। তো বন্ধুরা, আজকে এই জেমিগ্লিপটিন ট্যাবলেট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক এই ভিডিওটিকে ভিউ করলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।